জাতীয়করণের দাবিতে সারা দেশে বেসরকারি শিক্ষকদের ক্লাস বর্জনের ঘোষণা, সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এমপিভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করার দাবিতে আন্দোলন চলতেছে, সেই আন্দোলন সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিউয়ার্স, অনেকেই এই জাতীয়করণের নিউজ সম্পর্কে জানতে চাচ্ছিলেন, তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব জাতীয়করণ সম্পর্কে কিছু আপডেট জানানো। তো ভিউয়ার্স, কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী সকল নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনাদের সহকর্মী সহ যারা এমপিভুক্ত শিক্ষক রয়েছেন তারা যাতে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে স্বরাষ্ট্র সচিবালয় অভিমুখে যাওয়া শিক্ষকদের পদযাত্রা শিক্ষা ভবনের সামনে আটকে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষকরা বলেছেন, আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন না আসলে ঈদুল ফিতর নামাজ যমুনায় হবে। তো এমপিভুক্ত শিক্ষকেরা এখানে সমাবেশ করেছে এবং তারা পদযাত্রা করেছে স্বরাষ্ট্র সচিবালয় অভিমুখে, কিন্তু সেই পদযাত্রাকে আটকিয়ে দেয় পুলিশ এবং তারা প্রেস ক্লাবের সামনে একটি কর্মসূচি করেন এবং সেই কর্মসূচিতে তারা ঘোষণা দেন যে আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপন না আসলে ঈদুল ফিতরের নামাজ যমুনায় হবে, এরকম একটি আলটিমেটাম কিন্তু তারা দিয়েছে। এর আগে গত মঙ্গলবার শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করলে তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতি ঘটনা ঘটেছে। পরে তারা ছত্রভঙ্গ হয়ে ফের প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু জাতীয়করণের দাবি বেশ কয়েকদিন আগে থেকেই উঠছে এবং শিক্ষকেরা কিন্তু দাবিগুলো প্রতিনিয়তই আন্দোলনের মুখে নিয়ে যাচ্ছেন এবং গত মঙ্গলবার তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করলে পুলিশের সাথে তাদের হাতাহাতি হয় এবং উত্তপ্ত বাক্য বিনিময় করায় এবং তারা পরবর্তীতে ছত্রভঙ্গ হয়ে প্রেস ক্লাবের সামনে আবার সবাই একসাথে জড়ো হন। শিক্ষকেরা বলেছেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের যুগ্ম মহাসচিব আবুল বাশার বলেন, বারবার আমাদের কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে, কর্তৃপক্ষ মুখে মুখে আশ্বাস দিয়ে আন্দোলন থামিয়ে দিতে চাইছে। আমরা ফাঁকা গুলিতে আর ঘরে ফিরব না। আগামীকাল থেকে সারা দেশে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস বর্জনের ডাক দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোট, সেই জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাশার তিনি কিন্তু একটি আলটিমেটাম দিয়েছেন এবং সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস বর্জনের একটি হুমকিও কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং আশা করা যায় যে এই বিষয়টি প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র সচিবালয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা অবশ্যই বিষয়টি বিশ্লেষণ করে দেখবেন এবং অবশ্যই এই বিষয়ে একটি সিদ্ধান্ত খুব দ্রুত গ্রহণ করবেন এবং অবশ্যই নতুন কোনো সিদ্ধান্ত আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সেই ভিডিওটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন আপডেট দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। তো ভিউয়ার, গত 12 ফেব্রুয়ারি থেকে এমপিও ভুক্ত শিক্ষক তো ভিউয়ার্স, গত 12 ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন এবং এই আন্দোলনটি তারা সম্পন্ন না করে ঘরে ফিরবেন না বলেও তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। তো ভিউয়ার্স, আশা করা যায় যে খুব দ্রুতই এর একটি সমাধান অথবা এর একটি সিদ্ধান্ত আমরা উপর মহল থেকে পাবো এবং অবশ্যই নতুন কোনো সিদ্ধান্ত পেলেই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এখানে তারা কিন্তু বলেই দিয়েছে যে জাতীয়করণ করতে হবে, জাতীয়করণ করার দাবি এবং উৎসব ভাতা বলেন, মেডিকেল ভাতা বলেন, সমস্ত কিছুই সরকারি কর্মচারীদের মতোই একই হারে দেওয়ার জন্য তারা আন্দোলন করতেছেন। তো আশা করব যাতে করে কোনো বৈষম্য না থাকে এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি সিদ্ধান্ত যেন আসে। তো ভিউয়ার্স, এই ছিল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার সর্বশেষ আপডেট। তো অবশ্যই পরবর্তী কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।